শাস্ত্রে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মুখে শুধুমাত্র হরিনাম করো। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম। এই হরিনাম করার জন্য সময় সীমার কিচ্ছু দরকার নেই। সময় অসময় যখন খুশি তখন তুমি করতে পারো। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। অর্থাৎ সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমনই থাকো, যদি তুমি হরিকে স্মরণ করো সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। এটা কলিযুগের কাজ মা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে সাধনা করতে হতো, যজ্ঞ করতে হতো, পূজা অর্চনা করতে হতো, কলিযুগে কিন্তু আমাদের কিছুই করতে হয় না। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ। জগতে যত দেবদেবীর পূজা হয়, সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক স্তব করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তার মানে মহামন্ত্র যদি কেউ জপ করে তার আর মন্ত্র জপ করতে হয় না। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, হরিনামকে ভালোবাসো, হরিনাম জপ করো। আর কি পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দিত মন, মনে থাকবে আনন্দ। তুমি ভগবানের নাম করবে, কিন্তু যখন তোমার জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, তখন গিয়ে ঠাকুরের নাম করবে। আর যখন সুখ আসবে তখন ভগবানকে দিন অন্তে সেবা দেওয়ার সময়টা পাবে না। এটা কিন্তু ভজনের পথ নয়, এটা ভজন নয়। দুঃখই আসুক আর সুখ আসুক, আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো আছে যারা একটু যদি সামাজিক কোনো কষ্ট পায় ভগবানকে আর সেবা দেয় না, ভগবানকে ডাকে না, ভালোবাসে না। কেন ভালোবাসবো? যে এত কষ্ট দেয় তাকে কেন ভালোবাসতে যাও? এটা হচ্ছে সম্পূর্ণটাই ভুল। তার কারণ এই পৃথিবীটা যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। জেনে রাখুন, যখন এই ধরিত্রী সৃষ্টি হয়, যখন যিনি সৃষ্টি করেছেন, যার সৃষ্টি এই পৃথিবী, সেই বিশ্বপিতা, তিনি এই ধরিত্রীকে, এই মর্তধামকে যন্ত্রণা দ্বারা সৃষ্টি করেছিলেন। তা সৃষ্টি করার পর যখন জীবের সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের ইহজগতে যত জীবকুল আছে মা, পশুকুল, কীটকুল, পক্ষীকুল, এই বিভিন্ন জাতিতে যখন আমরা জন্ম পাই, প্রত্যেকটা জন্মেই যন্ত্রণা। ভগবানকে বলেছিলেন চতুর্মুখ ব্রহ্মা, হে প্রভু, তুমি যে সুন্দর ধরিত্রীকে সৃষ্টি করলে, মানুষের যত যন্ত্রণা যত কষ্ট, এরা পৃথিবীতে যাওয়া মাত্রই শুরু হবে যন্ত্রণা। শুধু তো যন্ত্রণাই পাবে, কারণ এটা যন্ত্রণা দ্বারাই তৈরি। এটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই রোগ জ্বালা আমাদের ভোগ করতে হবে। মনে করুন আমাদের সারা দেহটাই ভালো আছে, হঠাৎ দাঁতের গোড়ায় যন্ত্রণা, কি হবে মা? দাঁতের গোড়ায় যন্ত্রণা হলে সারা দেহ সুস্থ, দাঁতের গোড়ায় শুধু যন্ত্রণা, তার মতো যন্ত্রণার কিছু আছে মনে হয়? দেখবেন দেহ মন প্রাণ সব ওই দাঁতের গোড়ায় আটকে যাবে যদি একবার দাঁতে যন্ত্রণা হয়। তার মানে কি? এ জ্বালা আমাদের মৃত্যুকাল পর্যন্ত সইতে হবে। এটা হলো আধ্যাত্মিক জ্বালা, শারীরিক ব্যাধির জ্বালা। দুই, আদিদৈবিক জ্বালা, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে পাওয়া, একবার ঠান্ডা, একবার গরম, একবার ঝড়, একবার বৃষ্টি, একবার এক এক সময় এক এক রকম ভাবে আমরা প্রকৃতি থেকে জ্বালা পাচ্ছি। যেমন করোনা এলো, এটা তো প্রকৃতি থেকে পাওয়া। যতদিন বেঁচে থাকবেন এই জ্বালা ভোগ করতে হবে। এই গেল আদিদৈবিক। আদিভৌতিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, কিন্তু তাতে আপনার সুখ হবে না। কেন? আপনি ভালো থাকলে কি হবে? অন্যের জ্বালা আপনার ঘাড়ে এসে চেপে বসবে। আপনি না চাইলেও আপনার ঘাড়ে চেপে বসবে অন্যের জ্বালা।
যার আপনার কোনো প্রয়োজন নেই সেও এসে আপনার ঘাড়ে চাপবে। এটা পারিপার্শ্বিক জ্বালা, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। এ জ্বালা এই সংসারে ভোগ করতে হয়। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের পৃথিবীতে যতদিন থাকবো ভোগ করতে হবে মা, তাই তো? তাহলে ত্রিতাপ জ্বালার থেকে মুক্তির পথ কি? চতুর্মুখ ব্রহ্মা জিজ্ঞাসা করছে বিষ্ণুর কাছে, হে প্রভু, এরা যদি সারা জীবন যন্ত্রণায় পাবে তাহলে এদের মুক্তির পথটা কোথায়? ভগবান বললেন একটাই পথ, সেটা হলো যদি কোনো জীব হাজার কষ্টের মধ্যে দিয়েও একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবের সন্দেহ নাই, জীবী তত পাপে করে, সাধু নাই তত পাপে করে। হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় অঙ্কুর। কি বললেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবনে আমরা যে কষ্ট, যে যন্ত্রণা, যে দুঃখই পাই না কেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী বদনে কৃষ্ণ নাম হরিনাম করতে পারে, জপ করতে পারে, জীবনে সমস্ত দুঃখ, পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। জীব যদি হরিনাম জপ করতে পারে, মনে আনন্দ নিয়ে, এ জগতে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, তাতে কি আছে? আজকে যে লীলাটা আপনারা শুনবেন এখান থেকে বুঝতে পারবেন। কষ্টটাকে তুচ্ছ করেছিল প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামা। তার জীবনে কষ্টটা কষ্ট ছিল না, কষ্ট হলেও সে এটাই ভাবতো জীবনে যে কষ্ট পাচ্ছি এটা গোবিন্দের প্রসাদ, আবার সুখ যদি পায় তো এটাও গোবিন্দের প্রসাদ, সবই তারই প্রসাদ, সে যেভাবে রাখবে আমি তাতেই খুশি। তাই বলে প্রভু আমি তো তোমায় ছাড়ব না। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় যতই তুমি আঘাত করো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো ভগবানকে ভোলে না। যারা ভক্ত নয়, যারা নিজেদের আত্মসিদ্ধির জন্য ভগবানকে ডাকে, তাদের সিদ্ধিতে যদি, তাদের কামনা বাসনায় যদি ব্যাঘাত ঘটে তবেই তারা ভুলে যায়, কিন্তু ভক্ত কখনো ভোলে না, জীবনে যাই হয়ে যায়। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনের। রাজা রানী থাকে, যে যেখান থেকে এসেছে সে আবার সেখানে ফিরে যায়নি, তাই গৌর হরিও। তা এটা ঠিক তদ্রূপ কাতব কান্তকস্তে পুত্র সংসার অয়বতিব বিচিত্র, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। সবাই আমরা এসেছি সংসারের মধ্যে, এই সংসারের মধ্যে এসেছি, সংসার আমরা কেউ করিনি। অনেকে বোকার মতো বলে, আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সংসার করেছি, সকাল হলে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, এখন তো আর ভাই কীর্তন শোনার সময় নেই। একবার ভাবুন তো মা, সংসার কি আমরা করেছি না সংসার আগে ছিল? সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। তাই এটা একটার পর একটা পরিবর্তন। যে পিতা এতদিন সমস্ত কিছু বিষয় সম্পদ দেখভাল করেছে, পিতার অবর্তমানে আমি ভোগ করছি, আমার অবর্তমানে আমার পরিবার ভোগ করবে, আমি চলে যাব। তাই জেনে রাখবেন, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর হয়।
কিছু যদি সে তো আপনি নয়, দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা, অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো ওমা। নয়। তাহলে হয়তো আপনারা বলবেন তবে কি সংসারের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই? অবশ্যই আছে। পরিবার যখন সৃষ্টি হয়েছে, পরিবারের মধ্যে যখন আছেন, আপনার সন্তানের প্রতি আপনার যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তাই বলে সংসারের জন্য হাই হতাশ করে লাভ নেই। এই সংসার তারই দেওয়া, তিনিই রক্ষা করবেন। শুধু তোমার কাজ কি? শুধু দায়িত্ব পালন করা। তোমাকে কাজ করতে হবে কি? যার প্রতি যে দায়িত্ব তোমার সেটা পালন করো। যার প্রমাণ শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী। এই খেতুরি ধাম বলে একটি জায়গা আছে। ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছিলেন গোমা? তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তা সংকীর্তন মানে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র, এটা প্রভু প্রচার করেছেন। তা আজ আমরা সবাই আছি, কলির জীব আমরা, এই হরিবাসরে সবাই যখন বসে আছি, সবাই মিলে একবার হরিনাম জপ করা যাক। করবেন তো সবাই? সবাই করবেন, কেমন? আপনাদেরই ভালো হবে। মহামন্ত্র জপ করবেন এই সাধুর বাজারে বসে। আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা তো চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। তাহলে সুযোগ পেয়ে অবহেলা না করে সবাই আপন আপন জায়গায় বসে জোরে জোরে হাতে তালি দিয়ে একবার মহামন্ত্র জপ করবেন। জোরে জোরে গাইবেন। সংকীর্তন মানে সবাই মিলে একসঙ্গে গাওয়া হয়। তো এদিকে হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। হাত তুলুন, এক হাত তুলবেন না। আর একটা হাত কোথায়? হাত তুলতেও কষ্ট। হরিনা যাই, আসলে এটা ঘোর কলি, তো কলি আপনাকে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করবে, কিন্তু তার মাঝখান থেকে আপনাকে হরিনাম গাইতে হবে। তুলুন হাত। মনে মনে পিছন দিকে মায়েরা ভাবছে যে কীর্তনিয়া তো আমাকে দেখতে পাচ্ছে না, আমি হাত তুলব না। আমার ফাঁকে দিন, অসুবিধা নেই, আমি তো সামান্য জীব মাত্র, কিন্তু যিনি এখানে আছেন পরমাত্মা, তার ফাঁকি দেবেন কি করে? হ্যাঁ, তুলুন হাত, সবাই তুলুন। 2 হাত তুলে সবাই মিলে আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। সামনে বসে কি হচ্ছে? তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। এই যে সুন্দর দুটো হাত, এই যে হাত, এর নাম হচ্ছে কর। আর হাত দুটো যদি ঠিক এইভাবে তোলা হয়, এইভাবে মনে হয় কি একটা কমল ফুটে আছে, মানে পদ্ম ফুল। তা সবাই মিলে হাত তুলে হরিনাম গাইতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলুন। হ্যাঁ, পিছন থেকে শব্দ পাচ্ছি না, একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ 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 বাহ, হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তালে তালে। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বিদায় গৌর হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায় গৌর হরি বল গৌর হরি বল। শাস্ত্রে বললেন হরিনাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। জীব যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, মহাজন বললেন যেভাবেই হরিনাম করুক না কেন, হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। তুমি যেভাবেই বলো মা, ইচ্ছায় বলো অনিচ্ছায় বলো, হরিনামের এমনই মহিমা, যেভাবেই হরিনাম মানুষ করুক না কেন তাতেই তার কল্যাণ হয়, মঙ্গল হয়। হ্যাঁ, তাই আজ এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। আর আমাদের আস্বাদনের বিষয় যেহেতু বৃন্দাবন লীলা, বৃন্দাবনে কৃষ্ণ এবং তার বন্ধু সুদামার সঙ্গে মিলন, সেই জন্য আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবন কোথায়? এটাই বৃন্দাবন। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় ভক্তগণ, কৃষ্ণ প্রিয় ভক্তগণ। যদি হয় তাদের এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ। রাধে রাধেশ্বর রাধে রাধে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি জানেন না, আপনি জানতে অজান্তে যদি কখনো সাধু সঙ্গ করে ফেলেন, নিমেষে আপনার সমস্ত পাপ যে কখন দূরীভূত হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কখন আপনি পরমেশ্বর ভগবত কৃপা লাভ করতে পারবেন আপনি নিজেও জানেন না। তাই যত সময় এই মহতি হরিবাসরে আমরা বসে থাকব, কেউ কোনো আন কথায় না থেকে বসে আছেন, কে জানে আপনার পাশে যিনি বসে আছেন তিনি নিষ্ঠা, তিনি ভক্ত কিনা। যদি পরশ পাওয়া যায়, যদি সিদ্ধি লাভ করা যায়, যদি তার চরণধুলি অঙ্গে মাখা যায়, কে বলতে পারে কে ভক্ত? তাই সবাই মিলে এই সময়টুকু পরমাত্মার সেবায় নিজেদেরকে সঁপে দেবেন। এটা আপনাদেরই মঙ্গল। কেন মঙ্গল? না আমাদের জীবনটা কৃষ্ণ ভজনের জন্য। এটা আমার মুখের কথা নয়,
আমরা সবাই কথা দিয়ে এসেছি ভগবানকে, কি বলেছি যে যদি মানব জন্ম পাই প্রভু তোমার নাম করব, এটা বলেছিলাম। পশুকুলে কীটকুলে জন্ম দিও না, মানব জন্ম দাও, তাহলে কি হবে? মানব জন্ম দিলে তোমার নাম করতে পারবো, তোমার সেবা দিতে পারবো, তোমায় ভালোবাসতে পারবো। এই তো সেই জন্ম, পরিপূর্ণ সেবা দেওয়ার মতো হাত, দেখার মতো, বলার মতো শক্তি, শোনার মতো শক্তি, চলার মতো শক্তি। এই সময়টা অবহেলা না করে আমরা সবাই মিলে কৃষ্ণ সেবায় ব্রতী নেব। কেমন? দুহাত তুলে প্রত্যেকে যে যেখানে বসে আছেন একবার জয়ধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানা, প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। আজ ভক্ত অনুরোধে আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা। রাধে রাধে। সব সময় দেখেছি বেশিরভাগ জায়গায়, এখন বেশিরভাগ জায়গায় মায়েদের জায়গা সবার আগে হয়, তার মানে লেডিস ফার্স্ট, তাই তো? সব জায়গায়। শুধু তাই নয়, বাবারা সম্মান করেন মায়েদের, মায়েদের বোনেদের সম্মান করেন, তাই তাদেরকে সামনে দেন। তো যারা আপনাদেরকে সামনে বসতে দিয়েছে তাদের মানটা রাখতে হবে। মান মানে কিভাবে রাখবেন? এই যে সুযোগ পেয়ে গল্প করবেন, আমি কিন্তু ছাড়ব না। গল্প কিন্তু আমি শুনতে পছন্দ করি না, কারণ এই মুহূর্তে হরিনাম চলছে, এখানে কোনো গল্প চলবে না, কোনো হাসাহাসি নয়। যদি লীলার মধ্যে হাসির জায়গা থাকে হাসুন, নিজেদের আন কথা, পরনিন্দা, পরচর্চায় যেন ডুবে থাকবেন না। কেমন? যা রাধে শ্যাম রাধে রাধে। আজ আমাদের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন, অর্থাৎ কৃষ্ণ আর তার প্রিয় ভক্ত, আবার প্রিয় বন্ধু। বলছে শোন না, আজকের যে খেলাটা হবে না, এই খেলাটা আগে কখনো খেলিনি। এর নাম হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ শোন, কখনো খেলেছেন নাকি? সামনে যে মায়েরা আছে বলুন, পাতা পাতা খেলা করেছেন? জানেন কিভাবে খেলতে হয়? শুনুন কি বলছে গোবিন্দ। বলছে পাতা পাতা খেলাটা হচ্ছে যতগুলি আমরা সখা ততগুলি পাতা তুলব, তার মধ্যে একটা পাতা ছিদ্র হবে, ছিদ্র পাতা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, মানে দলের মধ্যে চোর। আর যে চোর হবে প্রত্যেককে একে একে কাঁধে করে এই বংশীবট থেকে কেশি ঘাটে নিয়ে যাবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। সখারা বলছে হারে কানাই, এ আবার পাতা পাতা খেলা হলো কোথায়? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। তাই হোক, শোন, যতগুলি সখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয় যা। হ্যাঁ, এবার পাতাগুলো তুলেছে মা। দেখেছেন কত কথা শোনে, বলতে না বলতেই পাতা আনা হাজির। আচ্ছা নে, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। কেমন? নে পাতা নিয়ে নে। এই কই দেখি পাতা দেখাও, দেখাও দেখাও। বেশ ভালো পাতা পড়েছে। এই তোরটা দেখি। ভালো পাতা, আমার কচি পাতা পড়েছে। এ কানাই, আমার খুব ভালো পাতা পড়িছে। এই তোদেরটা দেখা। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাহলে ছিদ্র পাতা কার পড়লো? হ্যাঁ, ছিদ্রপত্র কার ভাগ্যে পড়েছে? এই ভালো করে দেখা দেখি, মনে হচ্ছে তোদের। বললাম তো আমারটা ভালো পড়েছে। আমারও তো ভালো পড়েছে। এ কানাই, হ্যাঁ তুই তো সবার পাতা দেখলি, হ্যাঁ, বলছি তোরটা একবার দেখা না। আমার পাতা এই দেখ। এই ওরব দেখালে হবে না, আমাদের বদল করে দেখা। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। না না, ওইভাবে না, ওইভাবে না। হ্যাঁ দেখেছিস, কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে।
কানাই আজকে চোর চোর চোর। সে গৌরহরি চলে যাবার পর থেকে কোনোদিন আর তার সন্ধান পায়নি, কিন্তু সে সারা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত গৌরহরিকে ভালোবেসে গেছে। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারাদিন মহামন্ত্র জপ করে একটা একটা করে তন্ডুল, যেই না হরিনাম মহামন্ত্র শেষ হতো, 16 নাম 32 অক্ষর শেষ হতো, একটা করে চাল আলাদা করে রাখত। সারাদিন পর যতটুকু চাল হতো মা সেটাকে রন্ধন করে ঘরে যে শাশুড়ি মা সচিমা তাকে দিতেন, বাড়িতে যে কাজের লোকটি ছিল ঈশান তাকে খাওয়াতেন, অবশেষে যেটুকু থাকতো বাবা নিজে সেটা সেবা করত। কেন জানেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যদি বেঁচে না থাকে প্রভুর সেবা দেব কি করে? তাই কোন রকমে নিজের প্রাণটা বাঁচিয়ে রাখতেন, কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন। কোনদিন আর প্রভুকে চোখে দেখতে পাননি মা বিষ্ণুপ্রিয়া। তো এইভাবে পদে পদে কষ্ট পেতে হয় মা। ভগবান পরীক্ষা করেন ভক্তকে, যে মায়ার জালে আবদ্ধ হয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা। যেই না বলেছে গোবিন্দকে, গোবিন্দ ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেখানে বেশ তো ছিলে, শুধু শুধু আমার সঙ্গে হতে যেও না। বলো দেখি কেন বা কষ্ট পাবে? যে আমাকে ভালোবাসে তাকে কষ্ট পেতে হয়। যাও, চলে যাও। এই জগতে অনেক অনেক মূর্খ ব্যক্তি আছে বাবা, দেখবেন বলে, যারা একটু প্রভুকে ভালোবেসে ভগবানকে সেবা দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটায়। দেখবেন অনেকে বলে, যার একটু অর্থ আছে সে কি বলে, আহা বেচারা অসহায়, দেখো ভগবানের নাম করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে তাই। আহা, ভগবান বললেন ওই ভিক্ষাতেই আমি সন্তুষ্ট। আর সেই ভক্তই ধনী জগতে, ইহ জগতের অর্থের যে গর্ব করে, এই অর্থের যে অহংকার করে, তার মতো দরিদ্র, তার মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই বাবা। জগতে সেই হচ্ছে ধনী মা, যে জন হরি নামের ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, সেই হচ্ছে মহা ধনে ধনী। একটা 5 বছর 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে সকালবেলা মুখে হরি নাম করতে করতে যাচ্ছে। এক বৃদ্ধ বাবা চাকরি করে, চাকরি জীবন শেষ তার, সে 3 তলার উপরে বসে বারান্দায় বসে বসে ওই 8 বছরের ছেলে জপের মালা নিয়ে জপ করতে করতে সকালবেলা যাচ্ছে দেখে সেই বয়স্ক বৃদ্ধ বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই বালক, এইটুকু বয়সে এই পথে নেমে গেলি? তোর কি এখন বয়স হয়েছে? তখন সেই ছোট্ট শিশুটি শিক্ষা দিচ্ছে, দাদু গো, দেখবেন বাবা নিমন্ত্রণ বাড়ি যদি দুপুরে হয়, আমরা সকালবেলা রওনা হই, কেন? সঠিক সময়ে পৌঁছাতে হবে। তা দুপুরে নিমন্ত্রণ, যদি আমরা বাড়ি থেকে দুপুরে বেরোই তাহলে পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে? যেতে তো রাত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যেখান থেকে এসেছি সেটাই আমার ঠিকানা, তো সেখানে যেতে গেলে সকাল সকাল যেতে হবে। যখন বলবার শক্তি থাকবে না, হরি বল শব্দটা উচ্চারণ করতে পারবো না, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কি আমার সময় হবে? সময় তো ফুরিয়ে যাবে। অসময়ে কিছুই হয় না। লালন ফকির সেই জন্য বলেছিল, ওরে সময় গেলে সাধন হবে না। হরি বল, হরি বল। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু দুঃখ হোক আর সুখী হোক, তোমার সঙ্গী হব বলে এসেছি, তুমি আমায় ফিরিয়ে দিও না। প্রভু দেখছে এ তো আমায় ছাড়ছে না, কিছুতেই আমায় ছাড়বে না। আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? হ্যাঁ বেশ, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী।
বলি ও গোবিন্দ, জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? প্রভু, দুঃখই আসুক আর সুখই আসুক, যাই হয়ে যা, আমি তোমার সঙ্গী হয়েছি, এটাই আমার যথেষ্ট। নিতাই গৌর হরি বল। ভক্ত যদি ভগবানকে না ছাড়ে, ভগবানের সাধ্য নেই ভক্তকে দূরে সরিয়ে দেওয়া। এবার গৌর হরি যখনই ভক্ত করে নিলেন, সেই কিন্তু মা পরীক্ষা করতে শুরু করলেন। জেনে রাখুন কি পরীক্ষা। গোবিন্দ, বলো প্রভু, তুমি বলতে পারবে আজকের দিনটা কোন দিন? হ্যাঁ, শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছো। আচ্ছা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? গৌরহরি, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো চলতে জানে না, কথা বলতে জানে না। আমি তাকে দর্শন করেছি ঠিকই, কিন্তু জানো গৌরহরি, আজ না আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করলাম। সে কি? তুমি আবার সমস্ত ভক্তগণকে বলছে, ভক্তগণ তীর্থে চলেছি আমরা, তাহলে শোনো, এইভাবে গেলে হবে না, মুখে নাম গাইতে গাইতে যেতে হবে। হ্যাঁ, তো সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। যেই না বলেছে, গৌরহরি বলছে, ভক্তরা বলছে, ও গৌরহরি, কৃষ্ণ নাম আমরা কেউ গাইবো না, কৃষ্ণ নাম গাইতে হলে তুমি গাও। সে কি, তোমরা কৃষ্ণ নাম করবে না? না, তাহলে তোমরা কি গাইবে? আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম কেউ গাইবো না। আমরা কি গাইবো জানো? আমরা কি গাইবো বাবা? আমাদের ভগবানকে গৌরহরি। তাহলে সবাই মিলে একবার গৌর নাম জপ করবো, দুহাত তুলে। গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি 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 হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল। এদিকে কি হলো দেখুন মা, গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, পিছনে ভক্তরা। এখন গৌর হরি এত দ্রুত যাচ্ছে বাবা, ভক্তরা সব পিছনে পড়ে গেছে। চিন্তা করছে, সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, রাস্তা চিনি না। এক ভক্ত ডাকছে, গৌর হরি, ও প্রভু, ও দয়াময়। প্রভু যেই না পিছন দিকে তাকিয়েছে, ইশারা করে বলছে, একটু দাঁড়াও না। সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে বাবা। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষামূলক বিষয় আছে। ভক্তরা প্রভুকে দাঁড় করালেন, প্রভু দাঁড়িয়ে গেলেন। তাহলে প্রভু দাঁড়িয়েছে কাদের জন্য? ভক্তের জন্য। অর্থাৎ ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। হরি বল, প্রকৃত যদি কেউ ভক্ত হয়, ভগবান তার জন্য অপেক্ষা করে বসে থাকে। তার প্রমাণ, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় রাজা হয়েছিলেন, সুদামা সর্বহারা হয়ে একদিন কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন দ্বারকায়। আশাপথে নয়ন দিয়ে গোবিন্দ বসেছিলেন, কতক্ষণে আসবে সখা, কতক্ষণে তাকে আমি আমার কাছে পাবো। তাই ভগবানও প্রকৃত ভক্তের জন্য অপেক্ষা করে থাকে, কখন সে আমার কাছে আসবে। নিজে হাতে সুদামার চরণ ধৌত করেছিলেন গোবিন্দ, এতটাই ভক্ত ছিল বাবা। তা আজ যখনই ভক্তগণ কাছে এসেছে, গৌরহরি বলছে, ভক্ত এত ধীরে ধীরে গেলে পৌঁছাবো কখন? কত জায়গায় যেতে হবে। যাচ্ছি প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। আচ্ছা, গৌরহরি কি করেছে? সেই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আবার পরীক্ষা করছে। গোবিন্দ, বলো দয়াময়, ও গোবিন্দ, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তবা যেই না বলেছে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, বলো কি চাই তোমার। এটা আমাদের চাওয়া, সুখে রাখো, ভালো রাখো। আর ভক্ত কি চায়? ভক্তের বাসনা কি?
যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ভগবান, যে যুধিষ্ঠিরকে রাজা করেছিলেন কৃষ্ণচন্দ্র। তখন কুন্তী পিসিমার কাছ থেকে বিদায় নেবার কালে কুন্তী পিসিমা বলেছিল, কৃষ্ণ চলে যাবার, যদি তুমি চলে যেতেই চাও তোমাকে তো ধরে রাখতে পারবো না। পিসিমা, জীবনে এত কষ্ট পেলে, জীবনের অনেক সময় চলে গেল, ওই জঙ্গলে বনের মধ্যে 5 পুত্রকে নিয়ে দিন কাটিয়েছো, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর তো তোমার কোনো ভয় নেই, আর কোনো কষ্ট নেই, সব দুঃখ অবসান ঘটে গেছে। তাই পিসিমা এবার বিদায় দাও, আমি যাই। তখন মনে মনে চিন্তা করলেন কুন্তী পিসিমা যে কৃষ্ণ কেন আজ আমার কাছ থেকে বিদায় চাইছে। এতদিন তো কোনোদিন আমায় এমন কথা বলেনি, যাবার সময় আমায় বলতো পিসিমা আসি, আজ বলছে যাই, তার মানে সে আর আসবে না। পিসিমা যাবার আগে বর দিয়ে যাব, বলো তুমি কি বর নেবে। চিন্তা করুন বাবা, সারা জীবন যে কষ্ট পেল, ছেলে সবে মাত্র রাজা, সেই মা চেয়ে বসলো, কৃষ্ণ যদি বর দেবে তবে দিয়ে যাও, এতদিন দুঃখ ছিল তাই তুমি আমাদের কাছে ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি বলে চিরতরে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তাই যদি বর দিতেই চাও এই বর দিয়ে যাও, জীবনের আর যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, আর যত কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবনে কষ্ট পেয়ে তোমার কি এখনো স্বাদ মেটেনি মা? কেন তুমি দুঃখ চাইছো? সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, আবার দুঃখ চাইছো কেন মা? মা বললেন, ওরে ভীম, দুঃখ যখন জীবনে ছিল না, কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সে যে চলে যাচ্ছে বাবা, যার জন্য সোনার সিংহাসন পেলাম, সেই যদি জীবন থেকে চলে যায়, তাহলে এই সোনার সিংহাসন আমার আর কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির নেমে আয়, ওই সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না বাবা, নেমে আয়। ভগবান রথ থেকে নেমে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে, পিসিমা তুমি যে এত ভালোবাসো আমায়, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি পিসিমা, আমি স্মরণ করা মাত্র তোমার সামনে এসে দেখা দেব। এ হচ্ছে ভক্তের চাওয়া মা, সে কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চাই না। আর যেই না গোবিন্দ ঘোষকে বলেছে, গোবিন্দ কি তোমার মনে বাসনা? প্রভু আমার মনে বাসনা কি জানো? আমার বড় বাসনা হলো, আমার মনেতে ছিল গো বাসনা, হে বাসনা, মনেতে ছিল বাসনা, বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, নানা সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল বাসনা, বাসনা, আচ্ছা ও গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, জানো গোবিন্দ আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। গোবিন্দ ঘোষের গলাটা জড়িয়ে ধরেছে, গলাটা জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ বৃন্দাবনে যে যাবে, সেখানে গেলে কি খাবে? দেখুন বাবা কিভাবে পরীক্ষা করে যাচ্ছে একটার পর একটা। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু বৃন্দাবনে গেলে তো খাওয়ার চিন্তা করা লাগে না। সে কি
বৃন্দাবনে গেলে বুঝি খেতে নেই? আরে না, সে কথা বলিনি গো। শোনো দয়াময়, বৃন্দাবনে গিয়ে খাওয়ার চিন্তা করা লাগে না। আমি কি করব জানো? এদিকে এসো, এদিকে এসো। গৌরহরি মনে মনে ভাবছে, মা যাক, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করছে, গোয়ালা তোমার কাছে ঘোল আছে? আছে ঘোল? দাও দেখি, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, দাও। গোয়ালা কি করেছে, বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল প্রভুকে দিয়েছে। আর যেই না প্রভুকে এক ভাণ্ড ঘোল দিয়েছে, গৌরহরি বলছে, শোনো ও গোয়ালা, ওই এক ভাণ্ডে আমার হবে না, ওই যে ছোট ভাণ্ড ওটাতে আমার হবে না, বড় ভাণ্ড লাগবে। হ্যাঁ, যেটা সবচেয়ে বড়, সবার বড়, যে ওই ভাণ্ডটা আমাকে দাও। কেন জানো, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, ছোটখাটো ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। আচ্ছা ঠিক আছে ঠাকুর, দিচ্ছি। ছোট ভাণ্ডগুলি নামাচ্ছে বাবা, আর মনে মনে ভাবছে, দিনটা আমার বড় ভালোই যাবে। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আর বেশি দূর আমাকে বেচা কেনা করতে যেতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছেন। প্রভু সেই এক ভাণ্ড গোল সেবা করে খালি ভাণ্ডটা গোয়ালার হাতে ধরিয়ে দিলেন। গোয়ালা, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। এই বলে গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ড গুছিয়ে নিই। মনের আনন্দে মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছেন, আর এদিকে প্রভু আমার এক পা দুপা করতে করতে চলে যাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ, তাড়াতাড়ি করে মাথাটা তুলে যেই না হাত বাড়িয়েছে ঘোলের দাম নেবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো কেন? আরে ডাকছো কেন মানে, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও, তারপরে যাবে। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? কি বললে তুমি? তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? তাহলে তুমি ঘোল দিতাম না? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম। তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে ঠাকুর, তোমার কোনোদিন ভালো হবে না। বসে বসে কাঁদছে মা, আর কপাল চাপড়াচ্ছে। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো? এক পা দুপা করে এসে বলছে, কেঁদো না, শান্ত হও গোয়ালা। দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। তবে হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, এই তাদের কাছে আমার ঘোলের কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। আচ্ছা বেশ। প্রভু চলে যাচ্ছেন মা, গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর ভক্তরা পিছনে আসছে, তারা তো অত শত জানে না, মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে আসছে। মন লাগুরে মন লাগুরে গৌরহরি, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে,
কে বললেন বন্ধ করো? ওই যে বসে আছে পথের মাঝখানে। ভক্তরা চমকে উঠেছে, কি ব্যাপার, কে তুমি? আমাদের হরিনামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে, জানো আমি কখন থেকে বসে আছি, দাও তো দেখি আমার ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি অত জানি না, আমি চিনি না, নাম জানি না। তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? এই, গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই তুমি খেয়েছো? এই খেয়েছো? বাবা আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? খাননি? আচ্ছা ঘোল না খেলে শুধু শুধু কে দাম দেবে বলো দেখি? হ্যাঁ ও মা, ওই যে মা ঘুমাচ্ছে, ডেকে দিন তো। হরে কৃষ্ণ, আমা আমার দিকে। ঘোল খেয়েছেন? বলছি ঘোল খেয়েছেন? ঘোল খেয়েছেন? সবে ঘুম থেকে মানে চোখটা খুলেছে তো, দিশে খুঁজে পাচ্ছে না কি বলবে। আচ্ছা কেউ তো ঘোল খায়নি, শুধু শুধু কেন দাম দেব? বলছি বললাম তো আমি। দাঁড়াও, তুমি নাম জানো না? হ্যাঁ বলছি তার নাম জানো না? তাকে চেনো না? না চিনি না। আচ্ছা দেখতে কেমন বলতে পারবে? হ্যাঁ সেটা যদি বলো আমি একটু একটু বলতে পারবো। শুনবি? তবে হ্যাঁ, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি, জানো তো? শোনো শোনো, নবীনা জাবানা সেজিয়া পরূপা রূপে মাধুরী সে যে ভুবন ভুলানো যাই রে রূপে সেই ভান্ডের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাপ ফেলে রেখে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমায় তুমি ক্ষমা করে দাও গৌর হরি, ক্ষমা করে দাও। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, চিনতে পারিনি। আমি কি করলাম? না জেনে না বুঝে আমি তোমায় কত কত কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও গৌর হরি, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও। চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে গোয়ালা কাজ, প্রভু গোয়ামা একবার
প্রভু গয়া কৃপা করো দয়া করো প্রভু দয়াময় কৃপা করো দয়া করো একবার প্রভু কৃপা করো একবার যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো হে দিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলোই আমি যাব কোথায় প্রভু কৃপা করো একবার প্রভু গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে গোয়ালা আর তো বেশি সময় নেই যতটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো কৃষ্ণ নাম করো গোয়ালাকে আশীর্বাদ করলেন গৌরহরি শুধু গোয়ালা কেন মা আমাদের জীবনের সেই একই দশা বলবার শক্তি কেন তুমি দিলে না দয়াময় যার দুটি নয়ন অন্ধ সে ভগবানের কাছে কাঁদে আর বলে হে প্রভু সবাই তোমার শ্রীবদন দর্শন পায় আমি তো তোমায় দেখতে পেলাম না কিন্তু বাবা আমরা তো সব পেয়েছি দেখার নয়নে বলবার শক্তি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার হৃদয় পেয়েছি ভক্ত চরণ ধুলি মাগবার শক্তি পেয়েছি শ্রবণ পেয়েছি বদন পেয়েছি পেলে কি হবে মা সর্বদাই অসার বস্তু দেখতে দেখতে নিত্য কোনটি সেটা আমাদের জানা হলো না বিচারে গিয়ে তো বিচার দিতেই হবে এই ইহজগতে যেমন বিচারালয় আছে আমরা যেখান থেকে এসেছি সেখানে গিয়ে সেখানেও আমাদের বিচার দিতে হবে বাবা জানি না সেখানে গিয়ে কি বিচার হবে আর কি বিচার আমরা দিতে পারবো তাই প্রভু বললেন যাও গোয়ালা আশীর্বাদ করলাম সময় আর বেশি নেই যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো আশীর্বাদ করে তাকে বিদায় দিয়ে পাঠিয়ে দিয়ে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু আমার এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে ভক্তগণে সবে মিলে হরি হরি বলে ভক্তগণে সবে মিলে হরি হরি
হরি হরি বলে। গোবিন্দ, এটা কোথায় এলাম? পূর্বস্থলী। যাক, শোনো গোবিন্দ, এদিকে এসো। অগোবিন্দ, পূর্বস্থলী এলাম যখন, বেশ কদিন হলে যাত্রা করেছি, বড্ড খিদে পেয়েছে। তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত দেখতে পাচ্ছ ভালো করে দেখো, দেখতে পাচ্ছ তো, সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে বাবা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। ও প্রভু, তুমি তো বলে খালাস, কিন্তু একবারও তো চিন্তা করছো না? এত এত ভক্ত এখানে, সবার সেবার ব্যবস্থা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা কি করে করব? এটা একবার ভাবলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। হ্যাঁ, আমরা অনেক কিছুই চিন্তা করি, কিন্তু এটা কি জানেন, আমরা যেটাই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেটাই আমাদের নিতে হবে। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। হাজার চেষ্টা করেও যদি কিছু না পাই, আমরা দেখবেন কোনো কিছু পাওয়ার জন্য আমরা সাধনা করি, চেষ্টা করি, বিভিন্ন ভাবে চেষ্টা করে যাই যে এটা আমাকে পেতে হবে, কিন্তু তথাপিও তুমি পাচ্ছ না। তার মানে কি? এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, সে তোমায় দেবে না। কোনো কিছু পেলে জানবেন সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করা সত্ত্বেও পাচ্ছ না, জানবে সেটা তার ইচ্ছা। এই দুটো কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকেই ভাববেন, মাথায় রাখবেন, যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না, তার মানে সেটা তার ইচ্ছা, সে দেবে না। তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। কেন দেবে না? তারও কারণ আছে। এই জন্য তিনি দেন না বাবা, তাতে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না, তাই তো তিনি দেন না। তাই আজ দেখুন, গোবিন্দ ঘোষ যখন চিন্তা করছে, এদিকে কি হলো, পূর্বস্থলীতে প্রভু আসা মাত্রই সেই খবর চলে গেল নদিয়াতে। নদিয়াবাসী যখন জানতে পারলেন গৌর পূর্বস্থলীতে এলো, খবর পাওয়া মাত্রই অগণিত ভক্ত সবাই যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না। কারণ গৌরকে তো সবাই ভালোবাসে, তাই যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে গৌর দর্শন। তাই মা, শাস্ত্রে একটা কথা আছে, কখনো কোনো তীর্থস্থানে গেলে, বা যদি আপনি কখনো কোনো সময় গুরুকুলে যান, গুরুগৃহে যান, খালি হাতে যাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনি গুরু সেবা বা গোবিন্দ সেবা, গৌর সেবার জন্য কিছু না কিছু নিয়ে যাবেন। হ্যাঁ, শূন্য হাতে যেতে নেই। তা এবার কি হয়েছে, নদীবাসী সবাই যাচ্ছে পূর্বস্থলীতে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু। গোবিন্দ, এদিকে চিন্তায় আছো? দেখতে পাচ্ছ কত ভক্ত, কেউ কিন্তু খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। হ্যাঁ, আর চিন্তা নেই? তাহলে আর দেরি কেন, এবার সেবার আয়োজন করো। সমস্ত অগণিত ভক্ত তারা আসছে গৌর দর্শনে। মহাজন পদাবলী করছেন, আনন্দে ধাওয়ালো সবে, দেখো আনন্দে ধাওয়ালো সবে, গৌরঙ্গ দেখিতে গো, গৌরঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ালো সবে, দেখো গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। হরি 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যায়, গৌর 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 বলে যায়। ও দয়ানন্দয়ায় হরে রাগে, আনন্দয়ায় ধরে না। এই যে আপনারা এখানে এসেছেন বাবা, গৌরকে ভালোবাসেন, তাই তো আপনারা এসেছেন। মনে একটা আনন্দ হচ্ছিল না মা, যখন বাড়ি থেকে বেরিয়েছেন, যাই আজ আমরা কীর্তন শুনবো, গৌর কথা, ভগবত কথা শ্রবণ করব। এই হচ্ছে ভক্তদের মধ্যে আনন্দ। যারা গৌর সুখে সুখী, কৃষ্ণ সুখে সুখী, তারাই তো প্রকৃত ভক্ত।